নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনারা আজকে এসেছেন পরিবর্তন সংকল্প সভায়। শুনতে এসেছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী কেন আসছেন এখানে? কারণ পশ্চিমবঙ্গে গভীর সংকট। পশ্চিমবঙ্গকে যদি এই সংকট থেকে বার হতে হয় তার দায়িত্ব আপনাদের নিতে হবে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আসছেন আমাদের মার্গদর্শন করাতে কি করতে হবে। এখন আমি দু চারটে কথা বলবো। পরিবর্তন কেন চাই? পরিবর্তন চাই কারণ এই প্রায় 15 বছর তৃণমূলের শাসনে এবং তার আগে 34 বছর বামেদের শাসনে আমরা অনেকটা পিছিয়ে গেছি। তৃণমূল বলেন এগিয়ে বাংলা, কিন্তু আপনাদের দু চারটে পরিসংখ্যান দেই। আমাদের তো সাংঘাতিক অস্মিতা, সাংঘাতিক অভিমান। আমরা একটা খুব অগ্রণী প্রদেশ। উত্তর প্রান্তে, পূর্ব প্রান্তে যে প্রদেশগুলি আছে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, আমাদের ধারণা ছিল আমরা সবচেয়ে এগিয়ে আছি। কিন্তু পরিসংখ্যান দেখুন, মাথা পিছু আয়ের ক্ষেত্রে উড়িষ্যা আমাদের থেকে এগিয়ে গেছে 2018 সালে। তারপর 3 বছর আমাদের থেকে এগিয়ে আছে। মাথা পিছু আয় পশ্চিমবঙ্গে ভারতবর্ষের গড় মাথা পিছু আয়ের থেকে কম। আমরা এখন আর অগ্রণী প্রদেশ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী অস্মিতার কথা বলেন, কোথায় অস্মিতা? শিক্ষার অবস্থা দেখুন। আপনাদের অনেকেরই ছেলেপুলে আছে, সরকারি স্কুলে না পাঠিয়ে অনেক মাইনে দিয়ে বেসরকারি স্কুলে পাঠান। কেন? কারণ সরকারি স্কুলে লেখাপড়া হচ্ছে না। অনেক প্রাথমিক স্কুল আছে যেখানে 100-র বেশি ছাত্র আছে আর মাস্টার একটি। একজন মাস্টার 5টা শ্রেণীর ক্লাস কি করে নেবে? কলেজগুলির অবস্থা দেখুন। কলেজগুলিতে এখন আসন খালি থাকে। আমার মনে আছে আমরা যখন হায়ার সেকেন্ডারি পাস করেছিলাম, ভালো কলেজে যেতে গেলে রীতিমতো চেষ্টা করতে হতো। এখন আসন শূন্য থাকে। তাছাড়া স্বাস্থ্যেরও যদি ব্যবস্থা বলেন, দেখবেন সবগুলো হাসপাতালের ওপর লেখা আছে সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু যে দেখুন শয্যা পাবেন না। যে দেখবেন বারান্দার মধ্যে রুগী অপেক্ষা করছে। এক ভয়ঙ্কর সংকট। আর পরিকাঠামো যদি বলেন, পশ্চিমবঙ্গের যে কোনো শহরে যান দেখবেন রাস্তাঘাটের দুরবস্থা, ময়লা পরিষ্কার হচ্ছে না, নর্দমার জল জমে আছে। একটু বৃষ্টি পড়লেই জল জমে যায়। আর আপনাদের এখান দিয়ে তো NH-34 গেছে। আমি বহুবার গেছি, হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর, বম্বে থেকে আহমেদাবাদ, একই দূরত্ব প্রায়। ওখানে যে সময়ে হায়দ্রাবাদ থেকে বম্বে যাওয়া যায়, সেই সময় আপনি কলকাতা থেকে শিলিগুড়ি যেতে পারবেন না। আজকে আমাদের খুব আনন্দের দিন, কারণ পশ্চিমবঙ্গ সরকারের জন্য নয়, কেন্দ্রীয় সরকারের জন্য আমাদের কিছু রেল প্রকল্প চালু হচ্ছে। এই যে দুরবস্থা, আমি আমার বক্তব্য এখানেই প্রায় বিরাম দেব একটি কথা বলে, যে পরিবর্তন সংকল্প সভা হচ্ছে, এই পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন নেতারা আনতে পারবেন না, এই পরিবর্তন প্রধানমন্ত্রী আনতে পারবেন না। এই পরিবর্তন আনবেন আপনারা ব্যালট বাক্সের মাধ্যমে, ভোট দিয়ে তৃণমূলকে দূর করতে হবে।
আমরা ওদের মতো বিশ্বাস করি না লাঠি তরোয়াল বন্দুকে। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে ভোট করতে চাই, কিন্তু কেউ যদি মারতে আসে তাহলে তো আলাদা কথা। তো এই পরিবর্তনের সংকল্প নিতে হবে আপনাদের। তা আমি এখানেই শেষ করছি এবং গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করব আমাদের প্রধানমন্ত্রী কি বলেন, যে এই পরিবর্তন আনতে গেলে আমাদের কি করতে হবে, এই পরিবর্তনের রূপরেখা কি হবে, এই পরিবর্তনের জন্য কেন্দ্র সরকার ভবিষ্যতের আশা করি 26-এর বিজেপি সরকারের সঙ্গে কি সহযোগিতা করবেন, কি বিশেষ সাহায্য করবেন। কারণ চিরকাল শুনে এলাম বাম সরকার বলতো বিমাতৃসুলভ মনোভাব। এখানে মমতা ব্যানার্জি তো সবসময় মনে হয় হাঁসের মতো, ওর গায়ে কোনো রোগ লাগে না, কোনো ময়লা লাগে না, এবং যত কিছু গন্ডগোল, বন্যা হলে বলেন কেন্দ্রীয় সরকার, বন্যা হলেন বলেন বিদেশি ভুটান রাজ্য নাকি করেছে, যে কোনো সমস্যা হোক সব সমস্যার উনি চাপিয়ে দেন কেন্দ্র সরকার কিংবা অন্য কারুর উপরে। তো আপনারা সংকল্প নিন, পরিবর্তন আনবেন। সিপিএমকে দেখেছেন, বামেদের দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, তৃণমূলকে দেখলেন, এবার বিজেপির সময় এসছে। আশা করি আপনারা বদ্ধপরিকল্প হবেন, যেটা আনবেন। আনবেন তো? আনবেন পরিবর্তন? ঠিক আছে, ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ বিশিষ্ট অর্থনীতিবিদ বালুরঘাটের সম্মানীয় বিধায়ক শ্রী অশোক লাহিড়ী মহাশয়কে।